আমার একটা জোকস মনে হয়েছে। জোকসটা হচ্ছে, গতকালকে আমি একটা নিউজ চ্যানেলে দেখতেছিলাম, সাকিব আল হাসান নাকি বলছে যে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি হয় না। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে আপনি আসবেন, আপনি একাই 200-300 রান বানাই ফেলবেন, তো এদের সাথে খেলে লাভ নাই, এরা ছোট প্রতিপক্ষ, এদের জন্য ছোট ভাই যারা আছে তারা খেলবে। তো ওদেরকে চান্স দিতেছেও। তো বড় ভাই আজকে আসলো, বড় ভাই নিজেকে দেখাইলো, আমি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার, আমি আসছি আপনাদেরকে দেখাইলাম আমার চেহারা, এরপরে চলে গেলাম। না কোনো ফোকাস আছে, বল কোথায়, ব্যাট কোথায়, প্যাড কোথায়, মানে একটা যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, তার যে একটা সিস্টেম আছে খেলার যে ধরন, কিছুই নাই। ওর ফোকাস হচ্ছে একদিকে, বল যাইতেছে আরেকদিকে, ওর স্টাম্প নাই, খালাস। ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার। সেকেন্ড, আমাদের ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ডের 1 নাম্বার ক্যাপ্টেন দা শান্ত ভাই। ভাই হোয়াট আ প্লেয়ার ব্রো। ও আমার রিসেন্টলি ও আর্জেন্টিনার হয় ওয়ার্ল্ড কাপ জিতছে, লা লিগা জিতছে, এরপরে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এরপরে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতছে। এর মানে হচ্ছে ওয়ার্ল্ডের যত শত ট্রফি আছে সবগুলো জিতে ও বাংলাদেশ ক্রিকেট টিমে আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, বাকিগুলো জেতার জন্য। বাংলাদেশ টিমের টেস্ট, ওডিআই, টি-20 সবগুলোর হয় ক্যাপ্টেন। ও পৃথিবীর, ওর মানে অ্যাটিটিউড এমন দেখায়, ও মনে হয় পৃথিবীর যা ট্রফি আছে সবগুলো জিতে ও বাংলাদেশ ক্রিকেট টিমে আসছে জেতার জন্য। মানে ওর অ্যাটিটিউড হচ্ছে 2000%, আর ওর পারফরমেন্স হচ্ছে 0%। সোজা কথা হচ্ছে এটা। ও বাংলাদেশ ক্রিকেট টিমে 3 ফরম্যাটের ক্যাপ্টেন, না আছে কোনো ধারাবাহিকতা। ওর কথা হচ্ছে আমাকে একটা আফগানিস্তান দাও, আমি পুরা বাংলাদেশের ক্যাপ্টেন্সি কাকে বলে, পারফরমেন্স কাকে বলে সব দেখাই দিব, 100-এর উপর 100, 100-এর উপর 100 লাগাই দিব। এটা হচ্ছে আমাদের শান্ত ভাইয়ের পারফরমেন্স। পারফরমেন্স তো নাই, ও আসছে, ক্রিজে আসছে, ও হাসতেছে প্রায় সময়। ও ছোট দলগুলোর বিপক্ষে যখন বোলারদেরকে দেখে, বোলারদেরকে হাসে বোলারের উপর। আজকে বোলার এটা দেখছে, ঠিক আছে ও ছোট দলের প্লেয়ার, বাট ওর উপর দিয়ে হাসতেছস, মানে এটার মানে কি? মানে এদেরকে গনাই ধরতেছেন না আপনি। আসলেন, ওদেরকে হাসলেন, এরপর আউটে, আপনার স্টাম্প নাই, খালাস। বিশ্বের 1 নাম্বার আপনার পুরা সিরিজে মিলে আপনার 30 রান 40 রান হবে না। আপনি আপনার অ্যাটিটিউড, যে হারে অ্যাটিটিউড দেখান, মানে মনে হয় যেন আপনি বিরাট কোহলি, স্মিথ, ডেভিড ওয়ার্নারের থেকে বড় প্লেয়ার, পৃথিবীর একমাত্র প্লেয়ার আপনি। এরপরে তানজিদ তামিম ভালো খেলতেছে এই সিরিজে। ও অভিষেক ম্যাচে ও 50 করছে, আজকেও 50 করছে, বাট ও যখন একটা মাইলস্টোনে ছিল 52 রানের সময়, ওই একটা লাইফ পাইছে, ইজি ক্যাচ ওরা মিস করে দিছে। ঠিক আছে, ওরা তো দলটাই এমন, তারপরে আপনাদের পারফরমেন্স 150 রান হইতেছে না, তো একটা ক্যাচ মিস করে দিয়েছে তানজিদ তামিমের। তার এখন এ হচ্ছে কি, আপনার হাতে আরো 11 ওভার আছে, ঠিক আছে। আপনি যদি একটা ম্যাচিউর প্লেয়ার হন, আপনার এ হচ্ছে, আপনার কাছে টিমে পুরো টিম আছে, 101 রান হয়ে গেছে 9 ওভারে, আপনি এখন ইজি ভাবে খেলবেন, আপনার হাতে 11 ওভার আছে, ইজি ভাবে খেলেন। আপনি আরেকটা মাইলস্টোনের দিকে যান না, আমাদের বাংলাদেশ প্লেয়ারদের ধৈর্যটা নাই। আপনি একটা 50 করছেন, এরপরে যে আপনি 70-80 রান নিবেন বা 100 রান, আরো 100 রানের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ওইটাও করবেন না আপনি। আপনি দুরুম দারুম মারে আপনি আউট হয়ে গেছেন, ঠিক আছে, ওকে। আপনি এই জিম্বাবুয়ের সাথে 150 রান করতে পারতেছেন না, আপনি চিন্তা করতেছেন আপনি ওয়ার্ল্ড কাপের ফেভারিট। হ্যাঁ, আতার আলী খান গতকাল নিউজে বলতেছে বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপের ফেভারিট, 4 নাম্বার ফেভারিট। আরে ভাই, কোন যুক্তিতে বাংলাদেশ ফেভারিট হয় আমার বলি বুঝান, কোন যুক্তিতে ফেভারিট হয়? আপনি 150 রান করে পারতেছেন না জিম্বাবুয়ের সাথে, আপনি কেমনে 200 রান করবেন? আপনি কেমনে ওয়ার্ল্ড কাপে যে বড় বড় টিমের সাথে খেলবেন? আমার বুঝে আসে না। নিউজিল্যান্ডের এই সি টিম যাইয়া পাকিস্তানের হারাই চলে আসছে, আর বাংলাদেশ টিম এখনো মেইন টিম নিয়ে জিম্বাবুয়ের মতো দলের সাথে জিততে ওদের মানে কাপাকাপি শুরু হয়ে যেতেছে। এরপরে লিটনান্দ্র দাস, দ্য ক্লাসিক, দ্য বেস্ট। বিরাট কোহলির থেকেও ক্লাসিক বেশি আমাদের লিটনান্দ্র দাস, মানে ক্রিকেটের মোনালিসা আমাদের লিটনান্দ্র দাস ভাইয়া। আজকে 3 সিরিজ খেলছে, আজকে খেলে নাই, ও স্কোয়াডে ছিল না। 3 সিরিজের মধ্যে ওর রান ছিল কত? 30 রান বা 40 রানের আশেপাশে ছিল। কি প্লেয়ার ভাই, হোয়াট আ প্লেয়ার। বাংলাদেশ জাতীয় দল ওরে, মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড লিটনের নিবে হাজারো চেষ্টা, লিটন বলতেছে আমি যাবো না, আমার পারফরমেন্স খুবই খারাপ। বাংলাদেশ ক্রিকেট টিম বলতেছে ভাই তুই একটা ম্যাচে ভালোভাবে খেল, একটা ম্যাচে 30 রান কর, আমি তোরে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিয়ে যাবো। ভারতের, ইন্ডিয়ার প্লেয়ারদের যে প্লেয়াররা, কে এল রাহুল, শুভমান গিল, ঈশান কিষান, এদের মতো প্লেয়াররা স্কোয়াডে নাই, টি-20 স্কোয়াডে এর মতো প্লেয়াররা টি-20 স্কোয়াডে নাই। আর আমাদের লিটন ভাই একবারে টোটালি জিরো ফর্ম পারফরমেন্স, ওরে বসায় রাখছে বাংলাদেশ টিমে মেন স্কোয়াডে, মানে ওরে ক্রিকেট টিমে, ওরে ওয়ার্ল্ড কাপ টিমে রাখতেই হবে। কেন ভাই? আপনি অন্য আরেকজনের চান্স দেন, ওরে বাদ দেন, খালাস। আপনি ওরেই নিতে হবে কেন? বাংলাদেশ ক্রিকেট টিমের এটা কতদিন চলবে? আপনার 100 রান পর্যন্ত 0 উইকেট, 101 রানে ফার্স্ট উইকেট পড়ছে, তানজিদ তামিম আউট হয়েছে। বাকি 5টা উইকেট 10 রানের মধ্যে গেছে, বাকি 39 রানের মধ্যে 11টা উইকেট গেছে বাংলাদেশ টিমের, অল উইকেট 39 রানের মধ্যে চলে গেছে।
এটা কোনো খেলার ধরন। আপনার 100 রানে 0 উইকেট, 100 রানে আপনি 0 উইকেট, ইভেন আপনি 9 ওভার চলতেছে তখন, আই থিঙ্ক 9 ওভার বা 11 ওভার চলতেছে 100 রানে, আপনি সেখান থেকে ম্যাচটার 150 রান বা 160 রান করতে পারতেছেন না, অল উইকেট চলে গেছে আপনার 39 রানের ভিতরে। এটা কোন ধরনের বাংলাদেশ টিম, এটা কোন ধরনের ক্রিকেট টিম? তার থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন, তাও আবার জিম্বাবুয়ের মতো দলের সাথে? এই বাংলাদেশ টিমের নিয়ে যত হাজার ভিডিও বানায়, বাংলাদেশ টিমের কখনো এই শিক্ষা হবে না। নিজের ঘরের মাটিতে জিম্বাবুয়ের মতো দলের সাথে আপনি এইভাবে আপনি তছনছ করে দিতেছে জিম্বাবু দল। কথা বুঝছেন? আপনি হয়তো মনে করতেছেন বাংলাদেশ টিম তো জিতছে, 5 উইকেটে জিতছে, বাট এটা কিছুই না। 5 রানে জিতা, 5 উইকেটে জিতা, বা 10 রানে জিতা, 7 রানে জিতা, এটা কিছুই না। জিম্বাবুয়ের মতো দলের সাথে আপনি যদি 5 রানে যায় জিতেন, আপনি যদি 150 রান করতে না পারেন, তাদেরকে টার্গেট 150 রান দিতে না পারেন, এই জিতার থেকে আপনি না জিতেই ভালো, আপনি খেলাই ছাইড়া দেন।